এটা সেই ছোট্ট পায়রাটা, যারা যারা চেনো না কিংবা চিনতে অসুবিধা হচ্ছে তাদের উদ্দেশ্যে এইরকম কিছু ফটো নিয়ে এসে এইরকম অবস্থায় পেয়েছিলাম ওকে। সকালবেলা হাঁটতে যাই, হাঁটতে গিয়ে ওকে কুড়িয়ে পাই। সেদিনকেই আশা করি চোখ ফুটেছিল, আস্তে আস্তে খাওয়াতে 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 বড় করে তুলি। তো এটা অনেকে বলেছিল ঘুঘু পাখি, কিন্তু আবার অনেকে বলেছিল পায়রা। তো এটা পায়রাই হয়েছিল, লাস্টে অনেক বড়ই হয়েছে, এখনও আছে। তো বিষয় হচ্ছে গিয়ে যে পক্স হয়েছিল, তারপর নিচের ঠোঁটটাই যে পড়ে যায়, মানে কেটে যায় আর কি, যেই করেই হোক পক্সের সঙ্গে সঙ্গে ঝরে পড়ে যায়। ইদানিং এর সমস্যা হয়েছে মাঝখানে 2-4 দিন বৃষ্টির কারণে, ঠান্ডা ওয়েদার, ওই একটা চোখ বন্ধ হয়ে গেছে। তো আমি খুবই ঘাবড়ে পড়ি, আগে কোনো দিন এরকম জিনিস ফেস করিনি, পায়রাও তেমন একটা পুষিনি। তো হচ্ছে গিয়ে একটা চোখ বন্ধ, একটা চোখ খোলা, অনেকটা জলদস্যুর মতো লাগছিল। অনেক হয় না যে জাহাজ ফাজ লোটের সময় দেখবে একটা চোখ বন্ধ থাকে একটা কোনো কিছুর দ্বারায়, আর একটা চোখ খোলা থাকে। তো এটাও সেরকম হয়ে গেছিলো, চোখের ভেতরে পুরো লাল হয়ে গেছিলো, ওই যে মাংসর দরা লাল দেখা যাচ্ছে। তো আমি খুবই ঘাবড়ে যাই, আমি ভেবেছিলাম যদি আর না খোলেই চোখটা। এই অনেক দিন ধরেই আমার একদম ছোটোবেলার থেকে পাওয়া একে, তো যার জন্য খুবই খারাপ লাগছিল। তো যতই হোক ওষুধ তো অবশ্যই আছে, তো সেই হিসাবে। আর অ্যাকচুয়ালি এর শুধু যে বৃষ্টির জন্য ওয়েদারের জন্য সেরকমটা না, এ হচ্ছে গিয়ে যখনই আমি ওকে ছেড়ে দিই ঘরে, ঘর থেকে বাইরে যায় না, এখনও বাচ্চাই, তেমন একটা বড় না। তো সেদিনকেও সেরকমটা, আমি ওকে ছেড়ে দাঁত মাজতে যাই, আমার পেছন পেছনও বাইরে বেরায়। বাইরে বেরিয়ে আমি যেই ঘরে ঢুকে যাই, আমি জানি ও ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে, দেখি আর ও ঘরে ঢুকছে না। আমি জানি যে বাইরে তো তেমন একটা বেরায়নি, তো বেরিয়েছে যখন থাক, পরে চলে আসবে। তো এই করতে করতে আমি প্রায় আধ ঘন্টা ঘরে ওকে ডেকেছি, ডাকলেও ও চলে আসে, সিটি মারলে কিংবা ডাকলে চলে আসে। তো যাই হোক, আমি ওকে যখন সিটি মেরেছি, ডেকেছি, আসছে না, আমি জানি আশেপাশে কোথাও আছে। কি খেয়াল হয়েছে, বৃষ্টি নেমেছে, আমি বাইরে বেরিয়েছি, দেখছি ও একটা পাশে ড্রেন ছিল, ড্রেনের মধ্যে পড়েছিল। তো মোটামুটি আমি আধ ঘন্টা মতো পরে বেরিয়েছিলাম, যখন ও মানে বাইরে বেরিয়েছে, তারপরে আমি চলে এসেছিলাম, আধ ঘন্টা মতো পরে বেরিয়েছি। তো কতক্ষণ ড্রেনে ছিল সেটাও আমার ঠিক ধারণা নেই, আন্দাজ তবুও 15 মিনিট তো হবে, যে 15 মিনিট হয়তো ড্রেনে পড়েছিল। কোনো কারণে ড্রেনটার পাশে বড় পাঁচিল আছে, হয়তো পাঁচিলটাকে আমি যখন দাঁত মাজতে যাই, পাঁচিলের উপর আমি জল টল রেখে দাঁত ফাত মাজি, ও অনেক সময় পাঁচিলেও গিয়ে বসে। তো হয়তো সেদিনকেও পাঁচিলে বসতে গিয়ে ফসকে হয়তো ড্রেনে ঢুকে যায়, তো যেই কারণে চোখটার তারপর থেকে না খুলতে অসুবিধা হচ্ছিল। তো যার জন্য আমি ভেবেছি হয়তো কাদা ফাদা ঢুকেছে। আমি ওকে ভালো করে স্নান করিয়েছিলাম, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে, যাতে গন্ধ না থাকে, কারণ ড্রেনের ওকে সবসময় আমার সঙ্গেই রাখি, যার জন্য আর কি ভালো করে স্নান টান করিয়েছিলাম। তখন চোখে জল দিয়েছিলাম ভালো করে। তারপর যেহেতু রোদ্দুর ছিল না সেই কয়েকদিন, মাঝখানে 3-4 দিন খুবই বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তো যার জন্য হেয়ার ড্রাই দিয়ে ওকে পুরো শুকিয়ে দিই, কিন্তু তারপরও ওর চোখটা না খুলছিল না। তো তারপরে আমি অনেক সার্চ ফার্চ করে একজন বললো রসুন খাওয়াতে, তো এরকম রসুন নিয়ে নিয়েছি। এবার শুধু রসুন যে খাওয়াবো, ওর গা হিট হবে রসুন খাওয়ালে, জানি পায়রার কিছু একটু কিছু হলেই, ঠান্ডা কিংবা কাশি এইসব কিছু হলে আদা রসুন এইসব দিয়ে ট্রিটমেন্ট করা যায়। এইগুলো আমি ইউটিউবে কিংবা আমার এখানে অনেক চেনা পরিচিত দাদারা আছে, তাদের কাছে যোগাযোগ করে পেয়েছি। তো শুধু যে রসুন খাইয়ে ঠিক হবে এটাও না, চোখে যদি কিছু হয়ে থাকে কিংবা এরকম কিছু, চোখটা যখন আমি খুলে দেখছিলাম একটু হেজি টাইপের লাগছিল ওই চোখটা, আর এই পাশের চোখটা পুরো ক্লিয়ার ছিল, যার জন্য আমি মনে করি যে চোখের জন্য আলাদা কিছু দিতে হবে। তো যার জন্য এই একটা নিম ফল নিয়ে এসেছিলাম, এটার দাম 3 টাকা, যে কোনো দোকানে, মেডিসিনের দোকানেই পাওয়া যায়। এটা চোখের খুব ভালো জিনিস, চোখ উঠলে বেসিক্যালি এটা মানে মানুষের জন্য ইউজ করা হয়। আর এমনি পশু পাখি তো জানি না, আমি তো এটা দিয়ে ঠিক হয়ে গেছে, রেজাল্টও পরে দেখাচ্ছি, এটা ভালো করে চিনে নিন। এটা আমি একদম ছোটোবেলার থেকে চিনি, আগে 2-3 টাকার অনেক পাওয়া যেত, তো এখন দেখলাম যে 3 টাকা করে পিস করে দিয়েছে, আর এরকম নিজের মধ্যে। তো এটা এরকম দেখতে একটা ক্যাপসুলের মতো নরম টাইপের, এটা আশা করি সবাই চেনো, এটার মধ্যে আর নতুন কিছু নেই। তো এই মুখটা হালকা করে কেটে নেব, একদম সরু জায়গাটা কেটে নিয়েছি, এই যে কেটে নিয়ে হালকা করে এবার চোখে ওই যে টিপ দিলে বেরোচ্ছে, এটা চোখের একদম নিচ থেকে লাগিয়ে দিতে হবে, ঠিক এরকমভাবে দেখাচ্ছি। এর ভেতরটা একদম গাঢ় টাইপের একটা লিকুইড টাইপের থাকে। তো যাই হোক, এবার দেখাই, ওর চোখটা যেহেতু বন্ধ আছে, আর একা একা এটা করা খুবই মানে অসম্ভব বিষয়, যারা পায়রা পশু জানো। তো এটারও একটা দেশি জুগাড় হয়ে গেছে, সেটা দেখাচ্ছি একটু পরে। প্রথমে চোখে এরকম লাগছিল না, খুব ডিস্টার্ব হচ্ছিল,
যার জন্য কিছু করার নেই, দিতে তো হবেই। আর তখন মধ্যে কথা আমি অনেক খোঁজ করেছিলাম, এটা একদম প্রথম দিনের কথা বলছি, তখন আমাকে কেউ সেইভাবে হেল্প করতে পারেনি। তার কারণ আমি যখন মেসেঞ্জারে কাউকে পাঠাচ্ছি কিংবা এরকম ভিডিও করে পাঠাচ্ছি, ভাই যে কী হয়েছে, এটা কী করা যায়, তো কেউ সেইভাবে তখন অনও নেই। তারপরে কাউকে ফোন করলেও পাওয়া যাচ্ছে না, সবাই বিজি কিংবা ফোন তুলছে না। তো যার জন্য এটা আমার থেকেই মাথায় এসেছিলো যে একটা নিম ফল আপাতত দিয়ে দেখি কি হয়। আমাকে কেউ বারণও করেছিল যে না, মানে কয়েকটা ভাই ছিল, তারা বলেছিল না দাদা দিও না এরকম নিম ফল শুধু পায়রার চোখের জন্য ভালো না সেই। তো যাই হোক, তারা অনেক পায়রা পোষে, ছোটো ভাইরা। তো যাই হোক, তাদেরকে শুনে মনে হলো যে তারা কি বলছে, যাই হোক একটা দিয়েই দেখি কি হয়, দেখা যাবে। কিন্তু এই দিনকে রাত্রিবেলা আমার পাড়ার একটা খুব কাছের দাদা আছে, সেই দাদা যখন ভিডিওটা দেখে ও বলে যে একটা ওষুধের নাম বলে, তো বলেছিল ওই ড্রপটা নিয়ে রাখতে, মানে একটা ওষুধে মোটামুটি 10-12টা কাজ করবে। তো কোনো চোখের প্রবলেম হলেই বলেছিল ওই ওষুধটা দিবি, দামও খুব সামান্য। তা ওটা আমাকে যখন বলেছে তার আগে আমার এটা নেওয়া হয়ে গেছে, ট্রিটমেন্টও করা চালু হয়ে গেছে। যার জন্য আমি ভাবলাম যে এটা আগে দিয়ে, এটার মানে একটা ওষুধের তো একটা আছে যে যেটা একটা কোর্স চলছে, অন্য কিছু তো দেওয়া উচিত না। তো সেই রিক্সে আমি হিসাব মতো আমার রিক্সে এটা দিই। দেওয়ার পরে যখন দাদা রাত্রিবেলা আমাকে জানায় যে অন্য একটা ওষুধ আছে, তো দেখলাম যে হ্যাঁ সেই ওষুধটাও খুব কাজের। আমি এরকম কিছু পেলে আগে প্রথম কথা ইউটিউবে সার্চ করে দেখি যে কোনো মানে কীরকম রেজাল্ট কী সেরকম দেখি। কিন্তু ওই যে দাদাটা, ওই দাদাটা খুবই বিশ্বাস্য আমার, মানে ওই দাদাটা ধরে রাখতে পারো যে আমি যখন ছোটোবেলার থেকেই দেখে আসছি দাদাটা পায়রা পোষে, আর দাদার বাড়িতে অনেক দামি দামি পায়রা আছে। তো যাই হোক, কোনোদিন সম্ভব হলে দাদার নাম নেব ওখানে, আগের দিয়ে জানানো হয়নি। নাম বললে তো সেরকমভাবে কেউ চিনবে না, যদি ভিডিও করা হয় বাড়িতে গিয়ে তাহলে আমি কোনোদিন দেখাতে পারি। আর যেই বললাম দেশি জুগাড়, একটা পায়রাকে ধরে এরকম করে ওষুধ লাগানো কিংবা খাওয়ানো 4 টাকা নিরাপদ না। তাই এটাকে পুরো মালটাকে পেঁচিয়ে নিয়েছিলাম ন্যাকড়ার মধ্যে, যাতে নড়াচড়া না করতে পারে। তাতে ওর কোনো অসুবিধা হয়নি। তো এখন লাগিয়ে দিয়ে ছাড়লাম। এটা প্রথম দিন, এটা প্রথম কথা ওষুধ লাগিয়েছি চোখে, আর ওকে একটা করে খাইয়েছি, রসুনের কোয়া খাইয়েছি, যেরকম কোয়া দেখলে এরকম টাইপের একটা করে কোয়া রাত্রিবেলা খাইয়েছি। প্লাস সকালবেলায়ও সেম জিনিস চলেছে, ওষুধ দিয়েছি অল্প করে, আর একটা করে সকালবেলা একটু কম, মানে রসুনের কোয়াটা একটু ছোটো করে খাইয়েছিলাম। কারণ দিনে একবার, মানে দিনে 2বার করে রসুনের কোয়া ওরকম বড় বড় খাওয়ানোটা অতটা উচিত না। যদি সে খেলেও মরে তো যাবে না, হয়তো হিতে বিপরীত হতে পারে। তো এটা 3 দিনের দিন। ওর চোখটা এবার দেখুন, এই চোখটাতেই ছিল, চোখটা পুরো জল করছে। আর ও কিন্তু এখনও বাচ্চা, ওর চোখের পুরো কাটেনি। যারা পায়রা পোষো জানো, ওর চোখের পুরো ভাবটা জল কাটেনি। অনেকে জল বলে, অনেকে অনেক কিছু বলে, যাই হোক আমি জানি না কী বলে। চোখের কালার পপার আসেনি। তবে আমাকে অনেকে বলেছিল এটা গোলা পায়রা হতে পারে। তো এটা গোলা পায়রা না, যেটা আমি এখন বুঝছি এটা কী পায়রা। যদি আপনারা বুঝতে পারেন তো জানাতে পারেন, যারা পায়রা পোষে। আর যারা পোষে না তাদেরকে বলে রাখি, এটা খুব